আসসালামু আলাইকুম, আয়েশা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম, মিল্ক জেলি পুডিং। এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজা। তো এখানে আমি নিয়ে নিয়েছি জেলটিন পাউডার। সামান্য একটু পানি দিয়ে মিক্স করে নেব জেলটিন পাউডারটা। তারপর আমি এই জেলটিনটাকে আমি চুলায় বসিয়ে একটা উতরান দিয়ে নামিয়ে ফেলবো। তারপর একটা বাটি নিব, বাটির মধ্যে ঢেলে দিব। তো জেলটিনটা আমি ঠান্ডা হওয়া আগ পর্যন্ত বাটিতে রেখে দিব। আমি নর্মাল তাপমাত্রায় রেখেছি 1 ঘন্টার জন্য। শক্ত হয়ে গিয়েছে, আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধের মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি চামচের সাহায্যে গুঁড়ো দুধটাকে ভালো করে পানির সাথে মিক্স করে নিব, যাতে কোনো দলা না থাকে। তো দলা থাকলে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো ভালোভাবে দুধটাকে আমি মিশিয়ে নিয়েছি। মিশানোর পরে আমি আগার আগার পাউডার দিব। আপনারা চেষ্টা করবেন একটু ভালো মানের আগার আগার পাউডার নিতে, তাহলে জেলটিনটা খুব ভালোভাবে বসে আর খেতেও খুব ভালো লাগে। তো আমি 2 চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। তো আমি যে আগে যেই জেলটা তৈরি করেছিলাম সেটা আমার পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর পুডিংয়ের বাটির মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন আমি যেই দুধটা জাল দিয়েছিলাম সেই দুধটা এখন আমি এই জেলটিনের মধ্যে ঢেলে দিব। তারপর আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে রেখে দিব ঠান্ডা ও আগ পর্যন্ত। চাইলে ফ্রিজেও রাখা যাবে, আমি ফ্রিজে রাখি নাই। তো আমার হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উল্টিয়ে দেখাবো। সবার কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা ফুল দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সুন্দর করে একটা কমেন্ট করবেন যাতে আমি আপনার বাড়ি যেতে আমার সুবিধা হয়। দেখেন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবেন, একটা লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। নতুন নতুন আরও ভিডিও পেতে আমার পেজটা লাইক করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আমি এখন পুডিংটাকে কেটে আপনাদেরকে দেখাবো। দেখেন একবার পারফেক্ট হয়েছে। এত সুন্দর হয়েছে আর খেতে মানে এত ইয়ামি, কি বলবো আর, ভীষণ মজা হয়েছে খেতে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।